কি তোমরা বোর হয়ে যাচ্ছ তো আমার রোজ রোজ এই একই ঘরের ভিডিও দেখতে? জানি তোমরা বোর হয়ে যাচ্ছ, আমিও বোর হয়ে যাচ্ছি রোজ রোজ ঘরের এই একই ভিডিও দিতে, কিন্তু কি করব বলো। আমি তো সেইভাবে ঘরের বাইরে যাই না, তাই জন্য কোনো ভিডিও দিতে পারি না। তো আজকে ফোন ঘাঁটতে ঘাঁটতে হঠাৎই এই ভিডিওটা চোখের সামনে আসলো, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। এই ভিডিওটা অনেকদিন আগে, প্রায় 5 মাস ধরো আগের বার আমি যখন বাড়ি গেছিলাম তখন এই ভিডিওটা করেছিলাম। আর এদিকে দেখো আমরা টোটোতে উঠে পড়েছি, আর টোটো করে কোথায় যাচ্ছি সবকিছু তোমাদের বলবো, তার জন্য দেখতে হবে পুরো ভিডিওটা। তো আমি তো আজকে ছিলাম চাকদায়, মানে আমার বাবার বাড়িতে। তো হঠাৎ করে আমার শ্বশুর বাড়ি থেকে ফোন আসে যে আজকে একটু তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। আর তার জন্যই দেখো আমাদের সবারই অবস্থা দেখো, আমার মা, বোন, দিদি, আমরা দুটো বাচ্চাকে সামলে খুব কোনো রকম রেডি হয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছি রানাঘাটে, মানে আমার শ্বশুর বাড়ি যাবো বলে। তো ট্রেনে উঠে পড়েছি। আর এদিকে দেখো রাস্তায় বেরোলে আমার কোনোই চিন্তা নেই, মনি সবসময় কোলে নেয়, মানে আমার বোন সবসময় কোলে নিয়ে থাকে, ওর জন্য আমার কোনো চাপ হয় না। আর এটা হচ্ছে আমার মিষ্টি মা। আমার মিষ্টি মার আজকে কিন্তু শরীরটা ভালো নেই, কারণ মায়ের কদিন আগেই অপারেশন হয়েছে। তাও মাকে সাথে করে নিয়ে আসলাম, বললাম চলো একটু ঘুরে আসবে। তো আমরা ট্রেন থেকে নেমে এদিকে দেখো টোটোতে উঠেও পড়েছি, আর এখনো কিন্তু আমরা যাচ্ছি আমাদের শ্বশুর বাড়িতে। আর এই যে ছোট্ট পুচকেটাকে দেখছো, এটা কিন্তু আমার দিদির ছেলে। তো আমার দিদিও আজকে আমাদের বাড়িতেই ছিল, তাই জন্য সবাই মিলে চলে আসলাম আজকে এই বাড়িতে। তো ও তো কথা বলতে বলতে তো বলাই হয়নি আজকে কি, আজকে হচ্ছে আমার বরের জন্মদিন। তো সেই উপলক্ষেই ওই বাড়িতে অনুষ্ঠান হচ্ছে, তাই জন্য আমি গেছিলাম বাড়িতে ঘুরতে। তো সেখান থেকে সবাইকে নিয়ে তাড়াতাড়ি করে চলে আসলাম কিন্তু শ্বশুর বাড়িতে। আর এদিকে দেখো আমার সোনা মাম্মা সোনা বাবাকে খাইয়ে দিচ্ছে। তো তোমাদের আজকে আমার এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।